আজকের পরিস্থিতি খুবই ভালো। সকাল থেকে এই পর্যন্ত আমি মাত্র হলটা ভিজিট করে এসেছি, পুরো হাউসফুল। আপনারা প্লিজ গিয়ে দেখে আসুন। আমি জানি না আপনাদের ঢুকতে দিচ্ছে কিনা, বাট আমার দেখে ভীষণ পরিমাণে ভালো লেগেছে। আমি ভেরি এক্সাইটেড অ্যাকচুয়ালি, কারণ দর্শকরা হলে থাকলে, এভাবে হাউসফুল হলে, মানে আমরা যে এত কষ্ট করে কাজটা করেছি মনে হচ্ছে সার্থক হয়েছে। আর প্রত্যেকটা সিনেমাই হচ্ছে ব্লকবাস্টার হোক, আমি আসলে এটাই চাই। সবাই সব সিনেমা দেখুক, যাচাই করুক যে কোনটার গল্প কীরকম লেগেছে, আমাদের গল্পটা কীরকম লেগেছে। আর যেহেতু 3 দিন অলরেডি হয়ে গিয়েছে, দর্শকের একটা হিউজ রেসপন্সও পেয়েছি আমরা, যে তাদের প্রতিক্রিয়াও জানতে পেরেছি যে তারা খুব ভালো বলেছে, তাদের আমাদের গল্পটা পছন্দ হয়েছে, আমাদের মেসেজটা তারা বলেছে এরকম গল্প আগে কেন আসেনি, অনেক লেট হয়ে গেছে, তারা এটা বলেছে যে আরও আগে আসা বেটার ছিল। আর সব কিছু মিলে খুবই প্রশংসা পাচ্ছি, খুব ভালো লাগছে। তো গতকাল আমি হচ্ছে একদমই টিমের বাইরে, আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে নীলচক্র দেখতে আসি। তো মাস্ক টাস্ক পরে এসেছি। তো নীলচক্র দেখতে এসে যেটা দেখলাম যে 80% সিটস বুকড ছিল। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে সিনেমার দেখতে যে মানুষের যে রিয়াকশন, সেইটা মানে আমার খুব ভালো লাগছিল, কারণ মানুষ খুব পছন্দ করছিল। অ্যান্ড প্রত্যেকটা সিনে, বেশ কিছু সিনে মানে অডিয়েন্স হাততালি দিচ্ছিল, হাসছিল। তো আমার কাছে তো অনেক এক্সাইটেড লেগেছে, কারণ আমি অনেক দিন পর, মানে আমি এই প্রথম বিগ স্ক্রিনে নিজেকে দেখেছি। তো এটা আমার জন্য আসলে অন্যরকম। আমার কাছে তো ভীষণ পরিমাণে ভালো লাগছে। আমি খুব ছোট একটা মানুষ, ইন্ডাস্ট্রিতে আমি নতুন এসেছি, আমার দ্বিতীয় সিনেমা এটা। কিন্তু এই দ্বিতীয় সিনেমা, প্রথম সিনেমা আমি হিউজ পরিমাণে অনেক ভালোবাসার মানুষ, অনেক লিজেন্ডদেরকে পেয়েছি। সেকেন্ড সিনেমাও সেম, এটি সবাই আমার পাশে অলরেডি বসা আছে, তাদেরকে নিয়ে নতুন করে আমরা কী বলবো, এক একজন বস, আর সে তো আছে। সো আর আমি বেসিক্যালি মাশার কথা বলবো যে দাদা তো দুর্দান্ত কাজ করেছে। আর মাশা যে গানটা গিয়েছে, মাশার সাথে মনে হয় আমার একটা কানেকশন আছে, যে কাজল রেখাতেও মাশা আমার কাজল রেখার গান গিয়েছিল, সেটাও খুবই হিট হয়েছিল, মানুষের খুব ভালো লেগেছিল। আবার সেমভাবে নীলচক্রে তো মাশা গান গিয়েছে, সেটাও সুপার হিট হয়েছে, প্রত্যেকের অনেক ভালো লাগছে। সো আমি চাই যে আমার পরের ফিল্মেও যেন মাশা গান গায়। সো আর যাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স, গুণী যে মানুষগুলো ছিলেন, যে সাইডে, প্রত্যেকের কাছে আমি চিরকৃতজ্ঞ। মানে তাদের জায়গা থেকে তারা এত দারুণভাবে কাজ করেছে বলেই আমাদের এত ভালোভাবে আমাদের নীলচক্র কাজটা সম্পূর্ণ হয়েছে। দর্শকের রেসপন্সটা আপনারা দেখতেই পাচ্ছেন, স্টিল হাউসফুল যাচ্ছে। সো আপনার কাজল রেখা দিয়ে আপনি দর্শক মহলে তো কাজল রেখা নামে পরিচিত ছিলেন। আপনার রাইমা চরিত্রটি কাজল রেখাকে কি উঠে যেতে পারবে, বা আপনি কি কাজল রেখা ভেঙে রাইমা হয়ে থাকতে পারবেন দর্শক মহলে? আমার তো মনে হয় অলরেডি রাইমাকে দর্শকরা ভীষণ পছন্দ করছে, কারণ এত প্রচুর পরিমাণে লিখছে আমাদের ক্যারেক্টারটা নিয়ে, গল্পটা নিয়ে, এবং আমাদের যে গানটা বেরিয়েছে তারা এত পরিমাণে ভালো বলছে, আমাদের জুটিটাকে তারা পছন্দ করেছে। তো আমার কাছে সব কিছু মিলিয়ে মনে হয় রাইমাকে দর্শক অলরেডি পছন্দ করে ফেলেছে। ফেলবে কিনা সেটাও জানি না, ফেলেছে, রাইট? না, আমাদেরও রাইমাকে পছন্দ হচ্ছে। মাসুমের কাছে আছে, তার আগে যদি আমি তো অভিভাইকে পাই, অভিভাই একটু কথা বলবেন, যদি এই পাশে অভিভাই কথা অভিভাই বাংলা সিনেমা নিয়ে। আমি গতকাল অ্যাজ এ অডিয়েন্সের সাথে দেখেছি। তো আমি ইন্টারভালের পরে একটু লুকিয়ে লুকিয়ে ভিতরে গিয়েছিলাম যে দেখার জন্য যে কেমন লাগে দেখতে। তো আমার সামনে 50-এর বয়সূর্ধ্ব 4 জন দেখছিলেন। তো ওনারা আমাকে চিনতে পেরে বললো যে বাবু, এটা কি তুমি ছিলা? হ্যাঁ। এবং বললাম হ্যাঁ আঙ্কেল, আমি ছিলাম। বললো খুব ভালো হয়েছে, তুমি কি কোনো খারাপ কাজ করছো? বললাম হ্যাঁ, সামনে আছে, দেখেন, মনে হয় ভালো লাগবে। তো আমি একটু ফানি ওয়েতে বলতে চাই, আমরা অনেক ভিডিও দেখি না যে হুজুর আছে না, মেসেজ ড্রপ করে। তো আমার মনে হয় যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই আমাদের গার্ডিয়ানদের উপর। আপনার ঘরে যদি আমার বয়সী ছেলে, উর্বির বয়সী মেয়ে থাকে, তাদেরকে তো ঈদে উপহার দিয়েছে, যে কোনো কাজে কামে তারা টাকা নিয়ে নেয়, টিউশনের কথা, এই কথা সেই কথা। তাদেরকে সিনেমা দেখার একটু টাকা দেন, তাদেরকে হলে পাঠান, তারা না দেখতে পারবে তারা কি ফেস করতেছে, আমরা কি ফেস করতেছি। সো আমি এইটা বলবো গার্ডিয়ানদেরকে যে আপনারা আপনাদের ছেলে এবং মেয়েকে এই গল্পটা দেখার জন্য একটু ইনসিস্ট করেন। আমি কথা দিচ্ছি তারা অনেক স্ট্রং একটা মেসেজ শিখতে পারবে, যেটা সারা জীবন কাজে লাগবে।